মাত্র ১০০ টাকায় আপনি যত ইচ্ছা তত আইসক্রিম খান, কিন্তু সময় মাত্র ৩ মিনিট। তো এই গেম অফারটি চলছিল স্বপ্নতে। তো স্বপ্ন সুপার শপে চলে গেছিলাম সেই গেমটি খেলার জন্য, কিন্তু যাওয়ার পরে দেখি সেই গেমটি শেষ, মানে তার সময় শেষ। বিকেল ৪টা পর্যন্ত সময় ছিল, আমি গেছিলাম ৫টার পর। তো আমার ব্যাড লাক, খুবই খারাপ লাগলো। ভাবলাম যে গেমটা খেলবো, আপনাদেরকে ভিডিও দিব, তবে আমার গেমটা আর খেলা হলো না। তো ফার্স্টে আমার চোখ চলে গেছিলো চা এবং কফি কর্নারে, সেখান থেকে বিভিন্ন চা এবং কফিগুলো দেখছিলাম এবং এখানে গ্রিন টি দেখছিলাম। তো যাই হোক, স্বপ্নতে আমি মূলত যাই যেসব জিনিস বাইরে পাওয়া যায় না সেগুলো কিনতেই যাই, কারণ স্বপ্নতে কেনাকাটার মতো সামর্থ্য এখনও আমাদের হয়নি। মধ্যবিত্ত ফ্যামিলির আমরা আমাদের এরকমই নুন আনতে পান্তা ফুরাই। তো এখানে অনেক কিছুই খুঁজছিলাম এবং দেখছিলাম যেটা যেটা বাইরে পাওয়া যায় না। যেমন এখন বর্তমানে মিষ্টি আলুর সিজন না, তো বাচ্চার জন্য মিষ্টি আলু কিনতে গেছিলাম, আরও অনেক কিছু কিনে ফেললাম। তো এখন চলে যাচ্ছি বান্ধবীর বাসায়। তো বান্ধবীর বাসায় যাচ্ছিলাম, সাথে মেয়ে ছিল আর ক্যামেরাম্যান তো আপনাদের ভাইয়া আছেই। আমি অফিস শেষ করে আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে আসছিল, তো তাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। আর এখন মানে বান্ধবীর বাসা চিনতে চিনতে মানে খোঁজ করতে করতে অনেক দূর চলে গেছিলাম, কারণ বান্ধবীর নতুন বাসায় শিফট হয়েছে, সেই বাসা দেখতে যাচ্ছিলাম। যে দেখি বাসায় তালা দেয়া, আমি তো একেবারে দুশ্চিন্তায় পড়ে গেলাম যে কি ব্যাপার, কি কোন দিক দিয়ে ঢুকবো, গেটই খোলা পাচ্ছি না। অবশেষে বান্ধবী 4তলা থেকে চাবি ফেলে দিল, আর তারপরে সেই চাবি দিয়েই আমরা গেট খুলে এখন ভিতরে ঢুকবো। তো 4তলায় উঠতে যে কি নাজেহাল অবস্থা হবে সেটাই মানে বুঝতে পারবো এখন, কারণ এমনি অফিস শেষ করে আসছি, প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে বাচ্চা কোলে নিয়ে এই 4তলা উঠে যাওয়া। আপনাদের ভাইয়া তো একটু করে উঠছিল আর বলছিল কি করতে উঠলাম। তা এদিকে আবার আমি অফিস থেকে বের হওয়ার সময় কফি বানাচ্ছিলাম, সেই মুহূর্তটা ভিডিও করে রাখছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমার চা কফি খাওয়ার ভিডিও আপনাদেরকে বেশি দেওয়া হয়ে যাচ্ছে, তাই ভাবছি এরপর থেকে চা এবং কফির ভিডিওগুলো একটু স্কিপ করব, কারণ এগুলো অনেক দেওয়া হয়ে যাচ্ছে। যারা চা কফি পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন, আপনারা আমার চা এবং কফির ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে আমি কফি বানিয়ে ফেলছিলাম একেবারে 5 জনের জন্য। তো কফি বানাচ্ছিলাম আর আমার বান্ধবী সাথে ছিল, তার সাথে মজা করে কথা বলছিলাম। তো কফি ভিডিওগুলো কেমন লাগে, আপনারা কারা কারা চা এবং কফি পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে প্রতিদিন সকালে আপনাদের জন্য 1 কাপ করে কফি কিংবা চায়ের ভিডিও দিয়ে দিব। তো এখানে আমার কফি বানানো শেষ। এটা হচ্ছে আমার কাপটা ছিল, আমি তো খুব মানে যত্ন নিয়ে কফিগুলো বানাচ্ছি এবং ওপর থেকে ছিটিয়ে দিচ্ছিলাম। তো এখানে বান্ধবী বানাচ্ছিল আরও 2টা, কারণ সে আমাকে হেল্প করছিল, আমি একা একা যদি এতগুলো বানাতে না পারি। যাই হোক, মজা করলাম। তো অফিসে এরকমই চা কফি আমাদের একটা পার্টি থাকে, মানে কিছু সময়টুকু আমরা এই চা কফির জন্য বের করেই ফেলি। তো এখানে কফিগুলো বানাতে চাচ্ছিলাম, তবে ক্যাপাচুনো কফি বানাতে যেয়ে আমাদের এমনি কফি হয়ে গেছিলো। এখন যাই হোক, যারা নতুন ফলোয়ার আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর এদিকে আমি কফির সাথে কেক ডুবে ডুবে খাচ্ছিলাম, তো এই বিষয়টা অনেক মজার ছিল। তো কারা কারা এরকম চায়ের সঙ্গে বিস্কিট কিংবা পাউরুটি খান? আমি তো সকালবেলা অনেক টাইম রুটি দিয়েও চা খেয়ে যাই, আমার এটা খুব ভালো লাগে, অনেকেই হয়তো খান না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমাকে এখনো ফলো দেন নাই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটা কমেন্ট করে যাবেন, তাহলেই আমার কাছ থেকে ব্যাক পাবেন। আল্লাহ হাফেজ।